আজ পুঁটি মাছের তেল ঝাল রান্না করব। গরম ভাতে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পরিচিত রেসিপি, অনেকেই রান্না করেন। আমি কিভাবে রান্না করি আজ সেটাই শেয়ার করছি। আসুন তাহলে শম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না পুঁটি মাছের তেল ঝাল। এর জন্য এখানে আমি 300 গ্রাম পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, মিনিট 5 রাখলেই হবে। আজকের রান্নায় আমি অল্প পরিমাণে সবজিও ব্যবহার করব। এটা এমনিও ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে, তবে অল্প পরিমাণে সবজি মেশালে কিন্তু ভালোই লাগে খেতে। মাছের গায়ে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। সবজি কী নিচ্ছি সেটা দেখিয়ে দিই। নিচ্ছি আলু, খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিচ্ছি বেগুন, একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি বেগুনটাও ঠিক এই রকম করে। আর আমি অল্প পরিমাণে ডাঁটাও ব্যবহার করব। রান্নাটা শুরু করলাম। কড়াই ভীষণ ভালোভাবে গরম করে তারপরে এর মধ্যে আমি সর্ষের তেল যোগ করলাম। আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে নিয়ে একটু ভালো করেই ভাজবো, যাতে আলু ভাজা হওয়ার সাথে সাথে কিছুটা নরমও হয়ে যায়। আঁচ একটু কমিয়ে আলু বেশ সুন্দর করেই আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ভাজা হয়েছে, এবারে তুলে রাখছি। খুব একটা লাল করে ভাজলাম না, হালকা ভাজা হলেই চলবে। এবারে বেগুনগুলোও ভেজে নিচ্ছি। এতেও সামান্য পরিমাণে নুন আর হলুদ দেবো, নিয়ে মাখিয়ে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। তাহলে তাড়াতাড়ি বেগুন সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আঁচ কিন্তু কমানোই ছিল। এবারে দেখুন বেগুন কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আর ঢাকা দেব না, আঁচটা একটু বাড়িয়ে আর একটু সুন্দর করে ভেজে তুলে রাখবো বেগুন। ডাঁটা দেবো যে অল্প পরিমাণেই ডাঁটা ব্যবহার করব, ডাঁটা কিন্তু ভাজবো না। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি সাইডে। বেগুন কিন্তু রান্না একদম শেষে যোগ করব। এবারে মাছগুলো ভেজে নিতে হবে এই তেলেই। যে কোনো কড়াইয়েই মাছ কিন্তু স্টিক করে না। স্টিলের কড়াইতেও হবে না, মাছ স্টিক করবে না। এমনি ঢালাই কড়াইতেও কিন্তু মাছ স্টিক করবে না, যদি আগে কড়াইটা ভীষণ ভালোভাবে গরম করে তারপরে তেল অ্যাড করা যায়। মাছগুলো হালকা করে ভেজে তুলব, বেশিক্ষণ নয়, আর কড়া করেও ভাজবো না। ঝোলের মাছ ডালের সাথে খাওয়ার সময় আমরা সাইড ডিশ হিসেবে যখন খাই তখন একটু কড়া করে ভাজলে ভালো লাগে। তবে ঝোলে যেই মাছ দিই সেই মাছগুলো বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। দেখুন মাছগুলো ঠিক এইভাবে ভেজে তুলে নিচ্ছি। একটাও মাছ কিন্তু কড়াইয়ের গায়ে স্টিক করে ভেঙে যাবে না। ব্যাচ ওয়াইজ আমি প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। মাছ ভাজা হয়ে গেছে। এবারে কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আমি তার মধ্যে তেল দিলাম। নিজের পছন্দের পরিমাণে তেল অ্যাড করতে হবে। যদিও এটা তেল ঝাল, তাই তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তবুও বলবো সবাই নিজের পছন্দের পরিমাণে তেল যোগ করবেন রান্নাতে। তেলটা গরম হলে এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে বেশিক্ষণ তো আমি ভাজি না। এর মধ্যেই আমি পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম কিছুটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, নিয়ে এটা ভেজে নেব। তবে পেঁয়াজ কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা করব। দেখুন আঁচটা এই সময়ে একটু কমিয়ে রেখেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মোটামুটি এই রকম ভাজা হলেই হবে, হালকা একটু রঙটা চেঞ্জ হলেই হবে। আমি বলেছিলাম অল্প পরিমাণে ডাঁটা ইউজ করব। এখন খুব সুন্দর ডাঁটা উঠছে বাজারে, সেই ডাঁটা দিলাম কিছুটা, আর দিলাম টমেটো কুচোনো। এতে ঝোলের রঙটা সুন্দর হবে। নুন দিয়ে দিলাম, টমেটো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো, ডাঁটা, পেঁয়াজ সব কিছু নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোটা বেশ নরম হয়ে যাচ্ছে। আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলা কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে রাখিনি, তাই টমেটো ভাজা হয়ে গলে গেলে আমি অল্প একটু জল দিলাম। গুঁড়ো মশলা ব্যবহার করব। স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। রান্নার নামই কিন্তু পুঁটি মাছের তেল ঝাল, তাই একটু এটা ঝালও হবে। হলুদের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিয়ে কষতে হবে।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুঁড়ো মশলা কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে ঝোলের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু মশলা কষানো চলবে না। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, তাই আলুটা দিয়ে দিলাম। একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এর মধ্যে প্রয়োজন মতো হালকা গরম জল দেব। গ্রেভি কতটা চাই সেই বুঝে জলটা মেশাতে হবে। দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর বেশিক্ষণ ধরে আমি মশলা কষাবো না। এবারে এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। মাছগুলোও সেদ্ধ হতে হবে, আলুও সেদ্ধ হবে, সেজন্য এই পরিমাণ আমি জল দিলাম। এবারে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এগুলো কিন্তু সজনে ডাঁটা নয়, এমনি নোটে শাকের যে ডাঁটা পাওয়া যায় সেটা। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখনই ভেজে রাখা বেগুনগুলো দিচ্ছি না, তাহলে বেগুনটা গলে গিয়ে ঝোলের স্বাদ নষ্ট করে দেবে। আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়েছি, অল্প করে চিড়েছি যাতে ঝালটা আর না মেশে। এবারে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। মাছ আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবার পরে ভেজে রাখা বেগুন দিলাম, আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচোনো। বেগুন যেহেতু পাতলা করে কাটা ছিল, এই গরমের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভাজার সময়ও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ব্যাস আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি আঁচ বন্ধ করে দিচ্ছি। দেখুন ঝোল ঠিক এরকম হয়েছে, আরেকটু পরে আরেকটু ঘন হয়ে যাবে। আঁচ বন্ধ করে দিলাম, ঢাকা অল্প ফাঁকা রেখে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ফিরে আসবো ঠিক এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে।